ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণে ধন্য করেছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ, মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর শরীয়তের নিকটে আমাদেরকে সেভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার দ্বিতীয় খুতবার আলোচ্য বিষয় সাদাকাতুল ফিতর। সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় সমাজে এভাবে বলি যে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করার কিছুই নাই। মাযহাবী দ্বন্দ্ব বলেন আর যেই দ্বন্দ্ব বলেন, যারা পাশ কেটে চলে, শরীয়ত মানতে চায় না, এদিক সেদিক করে চলতে চায়, তাদের একটা যুক্তি হলো যে ছোটোখাটো নফল মুস্তাহাব বিষয় নিয়ে মারামারির কিছু নেই। রফুল ইয়াদাইন না করলে সালাত হবে না, এই কথা কেউ বলেননি। এটা সুন্নাত আমল। কেউ যদি ছেড়ে দেয় তাতে সমস্যা নাই, ছেড়ে দিতে পারে, কিন্তু অস্বীকার করলে তার ঈমানই চলে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল ইয়াদাইন করেছেন। আবারও এই কথা কেন বললাম? এ কথা এজন্য বললাম যে আমরা বলি মতভেদ হলো নফল সুন্নাতে মতভেদ, এই কথা ঠিক নয়। কেন? ফরজেও মতভেদ। কিভাবে? এই যে সাদাকাতুল ফিতরে ফরজের মতভেদ দেখাবো আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, এই মর্মে 5টি দলিল। এখন যেহেতু সময় সংক্ষেপ বলা যাচ্ছে না, যার দলিলের প্রয়োজন সে নেবেন, আর এই দলিলগুলো সময় সাপেক্ষে বলা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতর, সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা নামে জানি, এইটাকে ফরজ করে দিয়েছেন। এই ফরজে মতভেদ। কেমন মতভেদ? টাকা দিয়ে দিলে হবে কিনা। একদল বলবে খাদ্য, আরেক দল বলবে টাকা। কিন্তু সালাফগণ, পূর্ববর্তী সালাফগণ এমনও ফতোয়া দিয়েছেন, এমনকি শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি টাকা দিয়ে ফিতরা 112 দেয়, তার ফিতরা আদায় হবে না, তার ফিতরা বাতিল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সাআম মিন তাআম, এক সা খাবারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। এক সা খাবার, হাদিসে সরাসরি তাআম শব্দ বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তাআমুনা, আমাদের খাদ্য ছিল সাইর, আমাদের খাদ্য ছিল জব, আমাদের খাদ্য ছিল আত্তাম্র, খেজুর, আমাদের খাদ্য ছিল আকিদ, পনির, আমাদের খাদ্য ছিল জাবিব, আমাদের খাদ্য ছিল কিশমিশ, আমাদের খাদ্য ছিল গম। সাহাবীরা খেজুর, জব, কিশমিশ, পনির, গম দিয়ে তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন। সুতরাং এখন যদি তার সমমূল্য অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা হয়, জাতীয় মসজিদ থেকে ঘোষণা দিলেও হবে না, এমনকি এই সময়ে সর্বোচ্চ মানের আলেম যদি ঘোষণা দেয়, এরপরে হবে না। কেন হবে না? ঘোষণা হয়ে গেছে। এই ঘোষণা উল্টাতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও জন্ম নিতে হবে, তাকে বলতে হবে যে টাকা দিয়ে ফিতরা দিলে হবে, তা না হলে হবে না। কেন? তিনি যেটা রেখে গিয়েছেন, আরাফার দিনে আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আরাফার দিনে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করেছেন। ওই দিনের পরে এই শরীয়ত আর নতুন করে কিছু ঢুকবে না, ঢুকানো সম্ভব নয়। টাকাতে ফিতরা দেবেন, বাতিল, এটাই চূড়ান্ত কথা। গায়ের জোরে দেন, দলের জোরে দেন, আর সংখ্যাগরিষ্ঠর জোরে দেন, এই ফিতরা বাতিল, এই ফিতরা বাতিল। বিভিন্ন কারণে আমরা যুক্তি দেই, গরিবের তো চালের চাইতে টাকা দিয়ে উপকার বেশি হয়। এই গরিব নিয়ে চিন্তা 11 মাস হয় না। গরিব ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামে গ্রামে ঘরে, একজনের বাড়িতে 1 মুঠ চাল, আরেকজনের বাড়িতে 1 মুঠ চাল, 11 মাস চাল নিয়ে ঘরে। এই গরিব নিয়ে টেনশন হয় না। ইবাদতের বেলায় এসে গরিব নিয়ে টেনশন। আমার ফিতরা 2.5 কেজি অথবা 3 কেজি চাল, এই চাল নিয়ে যায় গরিব কি করবে, এই টেনশন আমার। মানে ওই যে সমাজে হিতাকাঙ্ক্ষীর মতো যারা জাকাত দেয়, তারা কি করে? জাকাতের লুঙ্গি কিনে, জাকাতের শাড়ি কিনে, কম দামি লুঙ্গি।
লুঙ্গি বিতরণ করে জাকাতের নামে, একটা ভুয়াবাজি করা, ধান্দাবাজি করা, সে দাতা সাজতে চায়। কেন আপনাকে কম দামি লুঙ্গি দিতে হবে? জাকাতের সম্পদ আপনার নয়, এটা গরিবের সম্পদ। গরিবকে দেন, গরিব যদি ওই টাকা আগুনে পুড়িয়ে ফেলে ওটা তার। সে লুঙ্গি কিনবে না মশারি কিনবে না স্ত্রীর জন্য বোরকা কিনবে, ওটা তার। লুঙ্গি কিনে দিয়ে দাতা সাজার সুযোগ এখানে নাই। জাকাত আপনার উপর হক। জাকাত খাওয়ার যদি সমাজে কেউ না থাকে, সম্পদ রাস্তায় ফেলে দিতে হবে। অনুরূপভাবে সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আপনাকে চাল দিতে হবে। সে এখন চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাবে না ওই চাল বিক্রি করে লুঙ্গি কিনবে, ওটা তার হিসাব। ওই হিসাব আপনার আমার নয়, এটা ইবাদত। গরিব যদি আপনার আমার কাছে এসে বলে, ভাই ধনীরা তোমরা তো কুরবানি দিয়ে গোস্ত আমাদেরকে দাও, আমাদের ফ্রিজ নাই, গোস্ত রাখা সম্ভব নয়, তাই এবার তোমরা কুরবানি না দিয়ে কুরবানির টাকাগুলো আমাদেরকে ভাগ করে দাও, যাতে করে আমরা সারা বছর গোস্ত কিনে খেতে পারি। এটা তো সবাই বোঝে যে কুরবানির পশু না কিনে টাকা দান করলে কুরবানি হবে না। ইবাদত পশু জবাই করা, গরিবকে টাকা দেওয়া, এটা অন্য ইবাদত। কুরবানির মোকাবেলা এটা হবে না। অনুরূপভাবে সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, খাদ্যই দিতে হবে, এখানে ঠাট্টা মশকারি করার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলো জেনে বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা করা হলো, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে হয়তোবা বিষয়টা স্পষ্ট হলো না। আল্লাহ